বিএনপির বিজয়ী এলাকার পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, দলের বিজয় নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, এছাড়া এলাকার পরিস্থিতি কি দেখছেন, জানাবেন বিস্তারিত। আফসানা, আপনি জানেন যে দীর্ঘদিন পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, ফলে রাজশাহীর যারা নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা বেশ উচ্ছ্বসিত বিএনপির এই ভূমিধস বিজয়ে। এবং আপনি জানেন যে দলের পক্ষ থেকে আসলে কোনো ধরনের মিছিল, বিজয় মিছিল অথবা সভা এগুলো নিষেধ রয়েছে। এর ফলে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি মোড়ে মোড়ে যাচ্ছেন এবং নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন এবং আগের যে বিগত সরকারের আমলে তাদের যে আন্দোলনের কথা সেগুলো তারা স্মৃতিচারণ করছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আরাফাতুর রহমান কোকো ক্রীড়া পরিষদের রাজশাহী মহানগরের সদস্য সচিব আরিফুজ্জামান রয়েছেন। কেমন লাগছে আপনাদের এই ভূমিধস বিজয়? সর্বপ্রথম মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া, যিনি এই দেশের জনগণের মালিক, পৃথিবীর মালিক। তিনি কোনো দলের নয়, তিনি সকল জনগণের। আল্লাহর অশেষ কৃপায় এবং বাংলাদেশের জনগণের যে সাড়া, নিরঙ্কুশ ভূমিধস বিজয়ে বাংলাদেশ যে আরেকটি স্বাধীন দেশ পেল এবং নতুন বাংলাদেশ পেল, সেই বাংলাদেশের প্রতিটি মানুষ তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। তারেক রহমানের হাত ধরেই আগামী বাংলাদেশ নির্মিত হবে এবং যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো প্রতিহিংসা রাজনীতি, সকলে মিলে গর্ব দেশ, এই একটাই আমাদের বাংলাদেশ, এই আশায় ব্যক্ত করছি আমরা। এবং আমাদের এই ছোট্ট একটি ওয়ার্ড, রাজশাহী মহানগরের 18 নম্বর ওয়ার্ড, এই 18 নম্বর ওয়ার্ডেই মানুষ শতশ ভোটের মাধ্যমেই মিজানুর রহমান মিনুকে বিজয়ী করেছে। এবং যেমন তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মিজানুর রহমান মিনু রাজশাহীর মাটি বিএনপি ঘাঁটি যেমন পরিচিত, যেমন উনি উত্তরবঙ্গে যেন মিজানুর রহমান মিনুও কিন্তু তাই একটা আস্থার প্রতীক সাধারণ জনগণের। আফসানা, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী যে সদর 2 আসন রয়েছে সেখানে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মিজানুর রহমান মিনু। তিনি হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির যে দরগা শরীফ রয়েছে সেখানে মসজিদ, সেই মসজিদে জুমার নামাজ আদায় করেছিলেন। এরপর নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেছেন। এর আগে আমরা দেখেছিলাম পবা মোহনপুরে যিনি প্রার্থী রয়েছেন শফিকুল হক মিলন, তিনিও কিন্তু নেতাকর্মীদের ভালোবাসায়, ফুলের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। এছাড়াও রাজশাহীর বাগমারার 4-এর যিনি আব্দুল বারী রয়েছেন জামাতের প্রার্থী, তিনিও কুশল বিনিময় করেছেন সাধারণ মানুষের সাথে। এখন পুরো রাজশাহী জুড়ে কিন্তু আসলে বিশেষ করে যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের যে উৎসব সেটি বিরাজ করছে। কারণ রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই 6টি সংসদীয় আসনে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে 4টিতে বিএনপি বেসরকারিভাবে জয়লাভ করেছেন এবং 2টি কিন্তু আসন পেয়েছে জামাত। এবং আপনি জানেন যে রাজশাহীতে কিন্তু বিএনপির বলা যায় যে একটি শক্ত অবস্থান রয়েছে এবং এর ফলে যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা দীর্ঘদিন পর যে সরকার গঠন করতে যাচ্ছেন তাদের যে ভোটাধিকার প্রয়োগ সেটি তারা করতে পেরেছেন। সাধারণ মানুষ যেমন খুশি, পাশাপাশি ভোটাররাও খুশি। এছাড়াও দলের নেতাকর্মীরা গত 17 বছরের যেই তারা যে আন্দোলন সংগ্রাম করেছেন সেটি তারা বলছেন যে এই মুহূর্তে তারা আসলে এই ভূমিধস বিজয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। জি মোস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।